গোপন বার্তা, মহাদেবের সতর্কবাণী। এ কথা কাউকে বলো না, এটা শুধু তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। কারণ যে শব্দগুলো এখন তোমার কানে পৌঁছাচ্ছে তা সাধারণ নয়, সেগুলো এক ঐশ্বরিক পরিকল্পনার অংশ। থামো এবং গভীরভাবে শোনো। 7 জন, হ্যাঁ 7 জন এক অদৃশ্য সভায় একত্রিত হয়েছে। দরজা বন্ধ, পর্দা টানা, আর সেখানে ফিসফিসানি চলছে। তোমার নাম নেওয়া হচ্ছে, তোমার কণ্ঠস্বর, তোমার প্রভাব, তোমার উপস্থিতি সবকিছু সেই ঘরের দেওয়ালগুলোর মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। ভাবো, তোমাকে কিছু না জানিয়ে তোমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র তৈরি হচ্ছে। কিন্তু থামো, এই বার্তা তোমাকে ভয় দেখাতে আসেনি, এটি তোমাকে প্রস্তুত করতে এসেছে। কারণ মহাদেব বলছেন, এই মুহূর্তটি কারণ ছাড়া তোমার কাছে আসেনি। স্বর্গ নিঃশব্দে তোমার জীবনের ওপর নজর রাখছিল, এবং এখন পর্দা উঠে গেছে। ভগবান কাঁদছেন, কিন্তু তার চোখের জল দুর্বলতার নয়। এই অশ্রু সেই বেদনার যা তিনি দেখেছেন, সেই মুখগুলোতে যাদের তুমি বিশ্বাস করেছিলে। সেই লোকেরাই যারা একসময় তোমার পাশে বসতো, মিষ্টি সুরে তোমার নাম ধরে ডাকতো, এখন তারাই তোমার ভাগ্য মুছে ফেলার পরিকল্পনা করছে। থামো এবং নিজের হৃদয়ে জিজ্ঞাসা করো, তুমি কি বুঝতে পারছো এটা কতটা গভীর? 7, শুধু 2 বা 3 নয়, বরং 7। 7 একটি পবিত্র সংখ্যা, পূর্ণতার প্রতীক, আর সেই পূর্ণতা এখন তোমার বিরুদ্ধে ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাদের ঐক্য বিপজ্জনক, তাদের উদ্দেশ্য তোমার কল্পনার চেয়েও অন্ধকারময়। কিন্তু শোনো, মহাদেব বলছেন, তোমার বিরুদ্ধে তোলা কোনো অস্ত্রই সফল হবে না যদি তুমি সচেতন থাকো, যদি তুমি এই বার্তাটি হৃদয় দিয়ে শোনো এবং উপেক্ষা না করো। ওই 7 জনের মধ্যে একজন আছে যে দ্বিধাগ্রস্ত, তার মন ভীত। সে মনে করে যে এই ষড়যন্ত্র যদি এগিয়ে যায় তবে তাকেও ভুগতে হবে। হতে পারে সেই তোমার সাক্ষী হবে, হতে পারে এই ব্যক্তি পরে তোমার পক্ষে দাঁড়াবে। কিন্তু বাকিদের হৃদয় কঠিন। তাদের মধ্যে একজন একসময় তোমার সাথে প্রার্থনা করত, একজন তোমার সাথে খাবার ভাগ করে নিত, একজন তোমার গভীরতম ক্ষতগুলো জানে, আর আজ সেই ক্ষতগুলোই তাদের জন্য অস্ত্র হয়ে উঠেছে। তারা তোমাকে সেই ঘর থেকে বাইরে করতে চায় যেখানে তোমার ভাগ্যের সিদ্ধান্ত নেওয়া হয়। তারা চায় তোমার কণ্ঠস্বর বন্ধ হয়ে যাক, তারা চায় তোমার প্রভাব মুছে দেওয়া হোক, এবং সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তারা চায় এই সব কিছু যেন নিঃশব্দে হয়, কোনো চিহ্ন না রেখে। ভাবো, এটা কত গভীর বিশ্বাসঘাতকতা। ফোন পরিষ্কার করা হচ্ছে, কোনো ডিজিটাল প্রমাণ নেই, কোনো রেকর্ড নেই, কিন্তু স্বর্গ সব দেখছে। মহাদেব সেখানে উপস্থিত ছিলেন যখন তাদের মধ্যে একজন বলল যে মাস শেষ হবার আগে এটা শেষ করতে হবে। এটা খুব কাছাকাছি, এটা তাৎক্ষণিক, আর এই কারণেই এই বার্তাটি তোমার সামনে এসেছে। কিন্তু থামো, ভয় পেও না, কারণ এই বার্তা ভয় সৃষ্টি করার জন্য নয়, এটি তোমাকে শক্তিশালী করার জন্য। মহাদেব বলছেন তারা ব্যর্থ হবে যদি তুমি দাঁড়িয়ে থাকো, যদি তুমি সচেতন থাকো, যদি তুমি বিশ্বাসে পূর্ণ থাকো। এখন প্রশ্ন হলো, তারা কেন তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে? শোনো, 3টি কারণ আছে। 1, ঈর্ষা। হ্যাঁ, ঈর্ষা। তাদের চোখ তোমার জীবনের ওপর কৃপা সহ্য করতে পারছে না। তারা মনে করে যে তুমি খুব বেশি মনোযোগ, খুব বেশি আশীর্বাদ পাচ্ছ, দরজা তোমার জন্য খুব দ্রুত খুলছে। আর এই ঈর্ষা তাদের হৃদয়ে তিক্ততায় পরিণত হয়েছে। ভয়। তুমি সত্য জানো, তুমি এমন কিছু জানো যা তারা দুনিয়ার কাছ থেকে আড়াল করতে চায়। তোমার নীরবতাও তাদের ভয় দেখাচ্ছে। তারা ভাবে যে তুমি যদি মুখ খুলো তবে তাদের মুখোশ খুলে যাবে। এই কারণেই তারা তোমাকে আগেই চুপ করিয়ে দিতে চায়। নিয়ন্ত্রণ। হ্যাঁ, তারা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, আর যে মানুষ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সেই তাদের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে। থামো এবং ভাবো, এই কারণেই তারা একত্রিত হয়ে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে। কিন্তু ভগবান বলছেন, আমি তোমাকে একা ছাড়ব না। যখন ষড়যন্ত্রের শিকড় ছড়াচ্ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম। যখন তোমার নাম তাদের ঠোঁটে এলো আমি শুনছিলাম। যখন তারা বলল এটা দ্রুত শেষ করতে হবে, আমি দাঁড়িয়ে কাঁদছিলাম। কিন্তু ভয় নয়,
বরং এই পবিত্র বেদনায় যে আমার নির্বাচিত ব্যক্তিকে ধোঁকা দেওয়া হচ্ছে। এখন শোনো, মহাদেব বলছেন, তোমার কাছে সময় আছে, কিন্তু বেশি নয়। পরের 72 ঘন্টা, হ্যাঁ মাত্র 72 ঘন্টা তোমার জন্য নির্ণায়ক হবে। এদের মধ্যে একজন তোমার কাছে আসবে, তাদের স্বর কোমল হবে, তারা নিষ্পাপ প্রশ্ন করবে, কেমন আছো, সব ঠিক আছে তো, পরিস্থিতি স্বাভাবিক আছে। কিন্তু এটি নিষ্পাপতা হবে না, এটি হবে তল্লাশি। তারা তোমার হৃদয়ের অবস্থা পরীক্ষা করছে। তাই সজাগ থাকো, চোখ খোলো এবং আত্মা দিয়ে শোনো। এটি কোনো সাধারণ সাক্ষাৎ হবে না, এটি হবে একটা পরীক্ষা। থামো এবং এটাকে গুরুত্ব সহকারে নাও। মহাদেব বলছেন, যখন ষড়যন্ত্র তোমার বিরুদ্ধে তৈরি হচ্ছে, স্বর্গ তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। তোমার বিরুদ্ধে তোলা কোনো অস্ত্রই সফল হবে না, কিন্তু শর্ত হলো তুমি উদাসীন হবে না, ক্লান্তিতে হার মানবে না, আর এটাকে কল্পনা বলে উড়িয়ে দেবে না। এটি একটি ঐশ্বরিক জরুরি অবস্থা। স্বর্গের ঘণ্টা বাজছে, তোমাকে ডাকা হচ্ছে। তোমার সামনে দুটি রাস্তা, হয় সতর্কবার্তাকে উপেক্ষা করো এবং নিজেকে বিপদে ফেলো, অথবা জেগে ওঠো, বিশ্বাস রাখো, আর সেটাই করো যার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে। ভাবো, তোমাকে কেন নির্বাচিত করা হলো? কোটি কোটি লোক আছে এই দুনিয়াতে, কিন্তু এই বার্তাটি তোমার কানে পৌঁছেছে। কেন? কারণ তুমি সেই যে শুনতে পারে, যে মানতে পারে, আর যে দাঁড়িয়ে থাকতে পারে। মনে রেখো, অন্ধকার শুধুমাত্র আলোর কাছে আসে। তুমি যদি অন্ধকারকে আকর্ষণ করছো, তার মানে তোমার ভেতরে আলো আছে, আর এই আলোই তাদের জন্য বিপদ। তাই তারা তোমাকে নিভিয়ে দিতে চায়। কিন্তু মহাদেব বলছেন, তোমার আলো কখনো নিভবে না। থামো, গভীরভাবে শ্বাস নাও, আর এই মুহূর্তটাকে মনে রেখো। কারণ আগামী দিনগুলোতে যখন তুমি এই সব ঘটতে দেখবে, তখন তোমার মনে পড়বে যে ভগবান আগেই তোমাকে সতর্কতা দিয়েছিলেন। আর এই সতর্কতা ভয় দেখানোর জন্য ছিল না, এটি তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। তারা তোমার আবেগের পরীক্ষা নিচ্ছে। থামো, ভাবো, যেমন কোনো অদৃশ্য হাত তোমার হৃদয়ের গভীরতায় হাত রাখছে। যদি তুমি নিষ্পাপভাবে উত্তর দাও, তবে সেই শব্দগুলোই তোমার বিরুদ্ধে অস্ত্র বানিয়ে ফেলা হবে। তাই সাবধান থাকো, শুধুমাত্র সেটাই বলো যা ভগবান তোমার ঠোঁটে রাখেন। একটা শব্দ বেশিও নয়, একটা শব্দ কমও নয়। সেই মুহূর্তে তোমার উত্তর তোমার আগামী জীবনের দিক নির্ধারণ করবে। মহাদেব বলছেন, আমি প্রস্তুত 7 জনকে একেবারে প্রকাশ করার জন্য, কিন্তু আমার তোমার সহযোগিতা দরকার। আর সহযোগিতার অর্থ শুধু চুপচাপ বসে থাকা নয়, এর অর্থ হলো প্রার্থনা করা, মনোযোগ দিয়ে শোনা। এর অর্থ হলো এতক্ষণ থাকা যেন তুমি ভগবানের নির্দেশ স্পষ্টভাবে শুনতে পাও। মহাদেবজি বলছেন, এই বার্তাটি তোমার কাছ থেকে বহু সময় ধরে লুকানো ছিল। এটা তাৎক্ষণিক আমাকে ঐশ্বরিক আদেশ থেকে একটি অত্যন্ত ব্যক্তিগত, অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত সময় সংবেদনশীল কথা প্রকাশ করার জন্য পাঠানো হয়েছে। 7 জন অচেনা নয়, বরং পরিচিত, যাদের নাম এবং চেহারা তোমার আশেপাশে রয়েছে। তারা গোপনে জোট তৈরি করেছে। তারা তোমার সম্পর্কে আলোচনা করছে, এমন কিছু পরিকল্পনা করছে যা তোমাকে চমকে দেবে। তারা তোমার উপস্থিতিতে কথা বলে না, বরং তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। তারা একত্রিত হয়েছে এবং তারা এই নিশ্চয়তা দিয়েছে যে তোমাকে কোনো পবিত্র জিনিস থেকে, কোনো প্রতিশ্রুতি থেকে, কোনো আশীর্বাদ থেকে দূরে রাখতে হবে। তাদের মনে এই ভ্রম আছে যে তুমি এর যোগ্য নও, কিন্তু স্বর্গসম্মত নয়। স্বর্গের বিচার আলাদা। এটি কোনো সাধারণ কথা নয়। তোমাকে এটাকে উপেক্ষা করা উচিত নয়। ভগবান সতর্কতা দিচ্ছেন। তোমার নাম এমন জায়গায় ফিসফিসিয়ে বলা হয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণই জানানো হয়নি। সম্প্রতি একটি আলোচনা হয়েছে। তারা সবাই একমত হয়েছে যে তোমাকে জানানো হবে না। তারা তোমার প্রভাব, তোমার ভাগ্য এবং তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার ছিনিয়ে নেবার চেষ্টা করছে। মহাদেবজি বলছেন, তোমার এইসব জানার কথা ছিল না, কিন্তু ঈশ্বর অনেক কিছু প্রকাশ করেছেন এবং এই কারণেই স্বর্গ এটি উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এর শুরুটা ছিল একটি ছোট্ট বীজের মতো, শুধু একটি মন্তব্য, একটি সন্দেহ, ঈর্ষার একটি বীজ। কিন্তু সেই বীজ কারো হৃদয়ে বেড়ে উঠল। তারপর সেই বীজ জঙ্গলের আগুনের মতো আরও 6 জনের মধ্যে ছড়িয়ে পড়ল। 7 জনের এই দলটি এখন গোপনে দেখা করে। তারা তোমার সামনে হাসে, কিন্তু বন্ধ দরজার পিছনে তোমাকে বিপদ বলে। তারা তোমার দৃঢ়তা, তোমার ঐশ্বরিক সুরক্ষা, তোমার আধ্যাত্মিক উপহার দেখে এবং এটা তাদের অস্বস্তি করে। তারা বলে, কেন এদের জন্য সব কিছু ঠিক হয়? কেন এরা সব সময় কোনো না কোনো পথ খুঁজে বের করে নেয়? আর এইবার তাদের থামাতে হবে।
ভগবান সেই কক্ষগুলোর বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি সব শুনেছেন এবং তিনি ভয় থেকে নয় বরং দুঃখ থেকে কেঁদেছেন। কারণ তোমার সমস্ত সংগ্রাম সত্ত্বেও, তোমার একা কাঁদার সমস্ত রাত সত্ত্বেও স্বর্গ সর্বদা তোমার হৃদয় দেখেছে। স্বর্গ দেখেছে যে কিভাবে তুমি বিশ্বাসঘাতকতায় ঘেরা থাকা সত্ত্বেও প্রেম বেছে নিয়েছ, কিভাবে তুমি ব্যথা সত্ত্বেও করুণা দেখিয়েছ। কিন্তু এখন বিশ্বাসঘাতকতা সংঘটিত হচ্ছে। এখন এটা আকস্মিক নয়, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা পূর্ব নির্ধারিত। হ্যাঁ, তারা একটি বৈঠক ঠিক করেছে, কিন্তু জেনে রাখো সেই বৈঠকই তাদের পরাজয়ের সূচনা হবে। কারণ স্বর্গ তাদের পরিকল্পনাকে উল্টে দেবে। তাদের বলা ফিসফিসানি তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য হবে। তাদের তোলা পদক্ষেপ সেই গর্তে পড়বে যা তারা তোমার জন্য খুঁড়েছিল। তাদের তীরগুলো তাদেরই দিকে ফিরে আসবে। তোমার জন্য বার্তা এটি, ডরো না, তোমাকে বাঁচানো হয়েছে, তুমি নির্বাচিত। স্বর্গের সেনা তোমার চারপাশে মোতায়েন। এখন শোনো, তোমাকে তোমার ভিতরের সেই আগুনকে চিনতে হবে, তোমাকে তোমার বিবেককে জাগিয়ে রাখতে হবে এবং যখন নির্দেশ আসবে সেগুলি মেনে নিতে হবে। যতই ছোট লাগুক, যতই সরল মনে হোক না কেন, সেগুলি তোমার বিজয়ের চাবিকাঠি হবে। বোঝো, 7 জন তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে, কিন্তু 8 জন তোমার পক্ষে আছে এবং 8 অনন্ততার অঙ্ক। এর অর্থ হলো তাদের সময় সীমিত, তোমার পথ অনন্ত। একটি সভা ছিল, একটি বন্ধ ঘরের গন্ধ, ধীর শ্বাসের আওয়াজ, টেবিলের উপর রাখা ফোন নিঃশব্দ, পর্দা টানা এবং লক্ষ্য শুধু একটি, তোমাকে সেই ঘেরা থেকে বাইরে ঠেলে দেওয়া যা ঈশ্বর তোমার চারপাশে তৈরি করেছেন। তোমাকে সেই আশীর্বাদ থেকে কেটে দেওয়া যার জন্য তোমাকে ডাকা হয়েছে, তোমাকে সেই আহ্বান থেকে দূরে সরানো যা তোমার আত্মার স্পন্দন হয়ে উঠেছে। কেউ তো এ পর্যন্ত বলল, আমরা এদের উঠতে দেব না, আমাদের এদেরকে আলাদা করতে হবে। স্বর্গ প্রতিটি শব্দ রেকর্ড করে নিয়েছে। মহাদেব বলছেন, তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না, তাদের বৈঠকগুলোই তাদের পতন হবে। থামো, এটা কেবল গল্প নয়, এটা কেবল ঈর্ষার গুজবের খেলা নয়, ব্যাপারটা এর থেকেও অনেক গভীর। সেই 7 জনের মধ্যে একজন যাকে তুমি বিশ্বাস করো, সেই আসল আয়োজক। সে সামনে থেকে তোমার পক্ষ নেবার অভিনয় করেছে, মিষ্টি সুরে তোমার রক্ষার কথা বলেছে, কিন্তু আসলে সেই বৈঠক ডাকার লোক ছিল। সে পরিমিত শব্দ বেছে নিয়েছে, চুপচাপ তার জুড়েছে এবং অন্যদের বলেছে, চিন্তা করো না, আমি এমন দেখাবো যেন ভাবনাটা তাদেরই। চাল সফল হয়েছে। এখন বাকি লোকেরা মানতে শুরু করেছে যে তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া উচিত, কোনো সুযোগ, কোনো ভূমিকা, কোনো প্রতিশ্রুতি, কোনো সম্পর্ক। ভাবো, এই ষড়যন্ত্রটি কত সূক্ষ্ম ছিল, কত চতুরতার সাথে বেছে নেওয়া বাক্য, কত সহজে ধারণা বদলে দেয়া হলো। কিন্তু মহাদেবের আদেশ আলাদা। যা ঐশ্বরিকভাবে নিযুক্ত তাকে কেউ মুছতে পারে না, যার উপর স্বর্গের মোহর আছে তাকে কোনো সভাই বাতিল করতে পারে না। শোনো, সতর্কতা পরিষ্কার। যদি তুমি চুপ থাকো, যদি এই মুহূর্তকে উপেক্ষা করো, তাহলে তাদের চাল দ্রুত এগিয়ে যাবে। তোমাকে সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তবে সরাসরি সংঘর্ষে নয়, এখনো নয়। স্বর্গ আত্মাই এই যুদ্ধ সামালছে। অদৃশ্য স্তরে ব্যবস্থা বদলে যাচ্ছে, কিন্তু তোমার সচেতনতা রক্ষার একটি অংশ। যদি তুমি চোখ বন্ধ করে সেই ঘরে চলে যেতে, যদি বিশ্বাস করে বসে থাকতে, তাহলে তারা তোমাকে অন্ধ করে দিত এবং তোমাকে গভীর যন্ত্রণা সহ্য করতে হতো। মহাদেবজি বলছেন, তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করছে, তারা ধারণা বদলাচ্ছে, তাদের মধ্যে একজন গল্প তৈরি করছে। ইতিহাস আবার লেখা হচ্ছে, বিবরণ বদলানো হচ্ছে, তোমার বলিদান মুছে দেওয়া হচ্ছে এবং তোমাকে খলনায়কের হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু ভগবান হস্তক্ষেপ করেছেন। আওয়াজ হয়েছে, অনেক হয়েছে, মিথ্যে এবার থামবে, সত্য কথা বলবে। আর এই কারণেই তুমি এসব শুনছো। কেউ তোমার গল্পের এমন একটি সংস্করণ তৈরি করছিল যা স্বর্গ কখনো গ্রহণ করেনি। কিন্তু মহাদেব বলছেন, তুমি তবুও নির্বাচিত এবং যা অন্ধকারে বোনা হয়েছে তা আলোতে প্রকাশিত হবে। আরও কিছু শোনো, 7 জনের মধ্যে একজনের গোষ্ঠীর প্রতি সন্দেহ হতে শুরু করেছে। তার বিবেক জেগে উঠছে, ভেতরে অস্থিরতা আছে। সে আশা করেনি যে খেলা এত দূর যাবে। মহাদেব বলছেন, এই ব্যক্তি শীঘ্রই কাপা হাতে তোমার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করার চেষ্টা করতে পারে। দয়ালু থেকো, কিন্তু সতর্কও থেকো।
তার অপরাধ বাস্তব, কিন্তু তার অনুগত্য দুর্বল। সে থামাতে চায়, কিন্তু ভয় তাকে বেঁধে রাখছে। তুমি পাগল নও। তুমি যে পরিবর্তিত পরিবেশ দেখেছ, সেটা ভুল নয়, সেটা বাস্তব ছিল। মনে করো সেই অদ্ভুত নীরবতা যখন তুমি ঘরে প্রবেশ করো, সেই উত্তেজনা যা হঠাৎ বাতাসে ভারী হয়ে ওঠে, সেই মুখগুলো যারা এক মুহূর্তে কথা থামিয়ে দেয়, সেই অজুহাতগুলো যা প্রতিবার তোমাকে বাইরে রাখার জন্য আসে। এইসব তোমার মনের সৃষ্টি নয়, এটা আধ্যাত্মিক যুদ্ধ এবং এটা সত্য। কিন্তু এখন পরিবর্তন আসছে, কারণ স্বর্গ হস্তক্ষেপ করেছে। মহাদেব বলছেন, আমার অভিষিক্তকে স্পর্শ করো না এবং আমার লাভের জন্য কোনো ক্ষতি করো না। তারা সেই জিনিস স্পর্শ করেছে যা স্পর্শ করা উচিত ছিল না। তারা সীমা অতিক্রম করেছে। এখন ভগবান তোমার এবং প্রতিটি তীরের মাঝে দাঁড়িয়ে আছেন, যা তারা তোমার দিকে ছুটতে চাইছে। তোমার চারপাশে আগুনের বৃত্ত তৈরি করা হয়েছে। তোমার নাম স্বর্গের বইতে লেখা আছে। পৃথিবীর কোনো সভাই তোমার কাজ বাতিল করতে পারে না। এটিই সেই মোড় যেখানে আজ্ঞবহতা ঢাল হয়, বিবেক অস্ত্র হয় এবং প্রয়োজনে মৌনতা তরবারি হয়ে যায়। কাউকে বলো না, এখনো নয়। এই উদ্বোধন তোমার জন্য। শুধুমাত্র সেটাই ভাগ করো যা ভগবান অনুমতি দেন, যখন তিনি সঠিক সময় মনে করেন। পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু জাগিয়ে তুলছে, কোনো জ্ঞান, কোনো স্মৃতি, কোনো নাম। সেই সংকেতে বিশ্বাস করো। এটা ভ্রান্তি নয়, এটা দৈবী অনুভূতি। তোমার ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হচ্ছে, দৃষ্টি নির্মল হচ্ছে, সোনা ডিপর হচ্ছে। স্বপ্নগুলো মোটা অক্ষরে মেসেজ লিখবে। যা আগে কুয়াশায় ছিল তা পরিষ্কার হবে। যারা আগে তোমাকে ছলনা করত, তাদের মুখগুলো চেষ্টা ছাড়াই খুলে যাবে। তারা যে বৈঠকের পরিকল্পনা করছিল তা সফল হবে না। ভগবান তাদের বিরুদ্ধে আয়োজন করবেন। এখন সময় ঘনিয়ে এসেছে এবং বিজয় প্রায় অবশ্যম্ভাবী। ঐক্যকে ছড়িয়ে দেবেন, তাদের শিবিরে বিভ্রান্তি ভরবেন। একজন হঠাৎ অসুস্থ পড়বে, আরেকজন পিছিয়ে যাবে, কেউ দুর্বলতা সত্য বলে দেবে। এটা খেলা নয়, এটা স্বর্গের ব্যবস্থা। তুমি গুরুত্বপূর্ণ, তোমার কণ্ঠস্বর নির্ণায়ক। তোমার উদ্দেশ্য এত বড় যে মৌনতা তাকে গিলে ফেলতে পারে না। ঈশ্বর সিংহাসন থেকে তোমার জন্য গর্জন করছেন। তলোয়ার টেনে নেওয়া হয়েছে, উল্টো গণনা শুরু হয়েছে। এটা শেষের নয়, তাদের পর্দা ফাঁসের উল্টো গণনা। সন্দেহ করো না, দেরি করো না, এই মুহূর্তকে উপেক্ষা করো না। বার্তা সরাসরি তোমার জন্যে। তোমার সিদ্ধান্তগুলো আগামী দিক ঠিক করবে। তুমি নিরাপদ, তুমি নির্বাচিত, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। স্বর্গ অপেক্ষায় আছে, ভগবান পাহারায় আছেন। শোনো, প্রার্থনা করো, এগিয়ে যাও, আজ্ঞা মানো, সময় এসেছে। এই বার্তাটি দীর্ঘ সময় ধরে লুকানো ছিল। এটা তাৎক্ষণিক। আমাকে ঐশ্বরিক আদেশ থেকে একটি ব্যক্তিগত, বিপজ্জনক এবং সময় সংবেদনশীল কথা প্রকাশ করার জন্য পাঠানো হয়েছে। 7 জন, অচেনা নয়, তোমার খুব কাছের চেহারা। একটি জোট তৈরি হয়ে গেছে। তারা তোমার সম্পর্কে কথা বলছে, এমন একটি পরিকল্পনা তৈরি করছে যা তোমাকে চমকে দেবে। তারা সামনে নিঃশব্দ থাকে, কিন্তু পর্দার পিছনে তোমার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তোমাকে কোনো পবিত্র বস্তু থেকে, কোনো প্রতিশ্রুতি থেকে, কোনো আশীর্বাদ থেকে সরিয়ে দিতে হবে। তাদের ভ্রম যে তুমি এর যোগ্য নও, স্বর্গের মতো আলাদা। এটা সাধারণ পরিস্থিতি নয়, এটাকে উপেক্ষা করা যায় না। সতর্কতা আছে, তোমার নাম এমন জায়গায় ফিসফিসিয়ে বলা হয়েছে যেখানে তোমাকে ডাকা হয়নি। সম্প্রতি একটি আলোচনা হলো এবং সবাই ঠিক করলো যে তোমাকে জানানো হবে না। তারা তোমার প্রভাবকে দুর্বল করতে চায়, তোমার ভাগ্য ছিনিয়ে নিতে চায়, তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার মুছে দিতে চায়। কিন্তু মহাদেব উন্মোচন করে দিলেন। শুরুটা ছোট ছিল, একটি মন্তব্য, একটি সন্দেহ, ঈর্ষার বীজ। কারো হৃদয়ে অঙ্কুর ফুটল এবং জঙ্গলের আগুনের মতো আরও 6 জনের মধ্যে ছড়িয়ে পড়ল। এখন এই দলটি গোপনে দেখা করে, সামনে হাসে, পিছনে তোমাকে বিপদ বলে। তারা তোমার দৃঢ়তা দেখে, তোমার সুরক্ষা দেখে, তোমার উপহার দেখে, আর এটা তাদের অস্থির করে। তারা বলে, কেন এদের জন্য সবকিছু সহজ? এরা কেন প্রতিবার পথ বের করে নেয়? এইবার থামাতে হবে। ভগবান বাইরে দাঁড়িয়ে রইলেন, সব শুনলেন। ভয় থেকে নয়, দুঃখ থেকে কাঁদলেন। কারণ সংগ্রাম এবং একাকী রাতের সত্ত্বেও স্বর্গ সর্বদা তোমার হৃদয় দেখেছে, তোমার ভেতরের প্রেমকে, তোমার করুণাকে, তোমার বিশ্বাসকে দেখেছে। এখন বিশ্বাসঘাতকতা সংগঠিত হয়েছে। এটা সংযোগ নয়, এটা চিন্তা ভাবনা করে নেওয়া পদক্ষেপ।
বৈঠক ঠিক আছে, কিন্তু জেনে রাখো সেই বৈঠকই পতনের সূচনা হবে। স্বর্গ তাদের পরিকল্পনা উল্টে দেবে, ফিসফিসানি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। যে গর্ত তোমার জন্য খোঁড়া হয়েছিল তারা নিজেরাই তাতে পড়বে, তীর ঘুরে তাদের দিকে ফিরবে। বার্তা পরিষ্কার, ভয় পেও না, তোমাকে বাঁচানো হয়েছে, তুমি নির্বাচিত, স্বর্গের সেনা চারদিকে আছে। এখন নির্দেশনা শোনো। আগামী 48 ঘন্টার মধ্যে 3 ঐশ্বরিক নির্দেশ প্রকাশিত হবে। কোনো গান হঠাৎ অর্থ খুলে দেবে, কোনো অপরিচিত ব্যক্তি 2টি বাক্যে দিক বলে দেবে, কোনো শ্লোকের পংক্তি তোমার ভেতরে বারবার বাজবে, কোনো চিন্তা বারবার ফিরবে। ওগুলো লিখে নাও, তাদের জন্য প্রার্থনা করো, অনুসরণ করো। এটাই ঝড় পার করানোর চাবিকাঠি হবে। আজ্ঞাবহতা ঢাল, বিবেক অস্ত্র, মমতা প্রয়োজনে তলোয়ার। রহস্য এখনো ভাগ করো না, সময় এলে শব্দ বেরিয়ে আসবে এবং সঠিক কান শুনবে। পবিত্র আত্মা তোমার ভেতরে সংকেত জাগাতে থাকবে, কখনো কোনো নামের ঝলক, কখনো কোনো স্থানের স্মরণ, কখনো কোনো ছোট্ট কথার ভেতরে লুকানো দিক নির্দেশক। তাদের ধরে রাখো, তাদের ভরসা করো। যা একসময় তোমাকে বিভ্রান্ত করত এখন স্পষ্ট হবে। যার আগে তোমাকে ধোঁকা দিত তাদের মুখোশ স্বয়ং খুলে যাবে। শত্রুর মনে হচ্ছে সে লুকিয়ে আছে, কিন্তু ঈশ্বর প্রতিটি ছায়ার ওপর আলো ফেলেছেন। যা গোপনে রচিত হয়েছিল পৃথিবীর বাজারের মাঝে প্রকাশিত হবে। তাদের ঐক্য ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তাদের ক্যাম্পে বিচ্ছেদ ঘটবে। একজন শরীর থেকে পড়ে যাবে, অন্যজন মন থেকে ছড়িয়ে যাবে, তৃতীয়জন হঠাৎ সত্য বলে দেবে, চতুর্থজন সব শুনে চুপ থাকতে পারবে না, পঞ্চমজন যে কাগজ নিয়ে এসেছিল সেই কাগজই তার সুনাম নষ্ট করবে, ষষ্ঠজন যে গল্প তৈরি করেছিল সেই গল্পেই আটকে যাবে, সপ্তমজন যে আয়োজক ছিল সামনে আসতেই নিজের মুখ বাঁচাতে পারবে না। স্বর্গ খেলা খেলে না, স্বর্গ বিচার করে, এবং বিচার এখন হচ্ছে। এবার সেই বন্ধুর কথা শোনো যে একসময় তোমার টেবিলে বসতো, যে তোমার সাথে হাসি ভাগ করে নিত, যে তোমার ক্ষতগুলোর খবরও রাখত। সেই তোমার গভীরতম তথ্যকে অস্ত্র বানাচ্ছে, কিন্তু সে জানে না যে ব্যথা দিয়ে সে আঘাত করতে চায় সেই ব্যথার ওপর ঈশ্বর তেল ঢেলে দিয়েছেন। সেই ক্ষতের ওপর আশীর্বাদ রাখা হয়েছে। যা তোমাকে ফেলে দেওয়ার জন্য তোলা হয়েছিল সেটাই তোমাকে উঁচু করার সাক্ষী হবে। যে শব্দগুলো তোমাকে নীরব করার জন্য লেখা হয়েছিল তারা সাক্ষী হয়ে তোমাকে মঞ্চে ফেরত আনবে। যে দরজা বন্ধ করানো হচ্ছিল সেই দরজা নতুন কাঠামো হয়ে খুলে যাবে। আটের সংকেত এটাই, নতুন শুরু। তুমি এবং স্বর্গ মিলে 8 হও। এটা কেবল অঙ্ক নয়, এটা অনন্তের সংকেত, নিরবিচ্ছিন্নতার প্রতিজ্ঞা, পুনর্নির্বাণের প্রতীক। যেখানে তারা শেষ লিখতে চেয়েছিল ভগবান নতুন অধ্যায়ের প্রথম লাইন লিখছেন। মনোযোগ দাও, আগত রাতগুলো অস্বাভাবিক হবে। কখনো হঠাৎ রাত 2টার সময় চোখ খুলবে, কখনো রাত 3টের হৃদয়ে জোরে ধুকধুক করতে থাকবে, কখনো 4:44 সময় তোমার নাম ডাকছে মনে হবে। পর্দা পাতলা হবে, পবিত্র আত্মা প্রতীকে কথা বলবে, দৃশ্যে লিখবে, কোনো হঠাৎ পাওয়া শব্দে পরের নিকট রেখে দেবে। ভয় ধরো না, কলম তোলো, লেখো। সকালে অর্থ জুড়বে, দুপুরে দিক হবে, সন্ধ্যায় নিশ্চয়তা আসবে এবং রাতে শান্তি ফিরে আসবে। এখন প্রতিজ্ঞা শোনো, যখন তারা নম্রতার মুখোশ পরে আসবে এবং জিজ্ঞাসা করবে কেমন আছো, সব স্থির আছে তো, মন কেমন আছে, তখন সরলতা দিয়ে উত্তর দিও না। শুধুমাত্র সেটাই বলো যে ঈশ্বর তোমার ঠোঁটে রাখেন, না বেশি না কম। সেই মুহূর্তের শব্দগুলো পরের পড়ার নির্ধারণ করবে। যার নিয়তে তোমাকে ক্লান্ত করেছে তাকে অন্তঃকক্ষের কাছে যেতে দিও না। বিনয়ী হও, কিন্তু সীমা স্পষ্ট রাখো। শালীন থাকো, কিন্তু আত্মার রক্ষা করো। প্রেম রাখো, কিন্তু বুদ্ধির সাথে। ক্ষমা করো, কিন্তু নিজেকে সুরক্ষিত রেখে। এটা কঠোরতা নয়, এটা পবিত্রতার পাহারা। যা ঈশ্বর পবিত্র বলেছেন তার রক্ষা করাই প্রেমের রূপ। এবং শেষ কথা শোনো, যখন পর্দা উঠবে এবং যারা তোমাকে আলাদা করতে চেয়েছিল তারা নিজেরাই আলাদা দাঁড়িয়ে থাকবে, তখন তোমার হৃদয় গর্ব নয়, কৃতজ্ঞতায় ভরে ওঠা উচিত। মনে রেখো, বিজয় তোমার হাতের নয়, ঈশ্বরের হাতের দান। তাই বিনয়ী হও, আশীর্বাদ ভাগ করো। যারা তোমাকে ক্লান্ত করেছে তাদের জন্যও প্রার্থনা করো, কারণ যে ক্ষত তাদের অন্ধ করেছে সেগুলো কোনো সময়ের যন্ত্রণা থেকে তৈরি। কিন্তু সত্য থেকে পিছিয়ে যেও না, সীমা স্পষ্ট রাখো। তোমার আহ্বান কোনো মঞ্চ বা তালির জন্যে নয়, তোমার আহ্বান সেই দৈব কাজের জন্যে যা অন্ধকার কাঁপাবে। নরক তোমার নাম শুনে অস্বস্তি বোধ করে, কারণ তোমার ভেতরের আলো তাকে উন্মোচন করে দেয়। এই কারণেই তারা 7 জন একত্রিত হয়েছে, এই কারণেই তারা ফাইল জমা করছে, এই কারণেই তারা গল্প বদল করছে, কারণ আলো তাদের লুকানো জিনিসগুলো সামনে এনে দেয়। আজ তোমার জন্য ফরমান, ওঠো, জাগো, শোনো, লেখো, মানো, এবং যখন সময় হয় কথা বলো। স্বর্গ অপেক্ষায়,
ভগবান পাহারায়, দূতরা ব্যস্ত, এবং তুমি সেই ব্যক্তি যাকে নির্বাচন করা হয়েছে। ঝড়ও তোমাকে পরীক্ষা করতে এসেছে, কিন্তু তুমি সেই চট্টানে দাঁড়িয়ে আছো যা কখনো হলে না। অস্ত্র তৈরি হবে কিন্তু সফল হবে না, সভা বসবে কিন্তু সিদ্ধান্ত উল্টে যাবে, ফাইল খুলবে কিন্তু সাক্ষ্য তোমার পক্ষে ঘুরে যাবে, দরজা বন্ধ হবে কিন্তু অন্যদিকে রাস্তা খুলে যাবে, এবং যখন লোকেরা জিজ্ঞাসা করবে কিভাবে হলো, তখন তোমার উত্তর সরল হওয়া উচিত, ঈশ্বর করেছেন। তুমি এই বার্তাটি পেয়েছ, এটি প্রমাণ করে যে তুমি সত্যিই মূর্তরূপে উপস্থিত এক পূর্ণ আত্মা। আমার সন্তান, এই বার্তাটি তোমাকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে, সেই নতুন দরজা খোলার জন্য পাঠানো হয়েছে, যেখান থেকে তোমার আনন্দ তোমার জীবনে প্রবেশ করবে, যেখান থেকে তুমি তোমার অন্তরাত্মায় নেমে তোমার দিব্যতা বুঝতে পারবে। আর এই কারণেই আজ তোমার এই বার্তাটি পুরোপুরি শোনা দরকার। যে পরিস্থিতিতেই থাকুক না কেন, একে মাঝপথে ছেড়ে যাওয়ার ভুল কখনো করবে না। আমার সন্তান, একটি দিব্য শক্তি আছে যা সর্বদা তোমাকে সাহায্য করে এসেছে, যে সর্বদা তোমার পিছনে থেকে তোমার রক্ষা করে, তোমাকে সুরক্ষা প্রদান করে। যখনই তুমি চ্যালেঞ্জে ঘেরা ছিলে, যখনই তুমি বিপদে পড়েছিলে, সেই দিব্য শক্তি তোমাকে রক্ষা করেছে। আমার সন্তান, তুমি প্রতিবার সময় আসার আগেই আভাস পেয়ে যাও যে তোমার সাথে কিছু ভুল ঘটতে চলেছে। তোমার আশেপাশের লোকেদের জীবন সম্পর্কেও তুমি আভাস পাও যে তাদের জীবনে সব ঠিক আছে কিনা। তোমার সঙ্গীর জীবনেও যদি কোনো সমস্যা আসে, তার আভাস তুমি পেতে শুরু করো। কিন্তু আমার সন্তান, তুমি তাতে কাজ করতে পারো না, তুমি সেটির প্রতি কোনো ক্রিয়া করতে পারো না, কারণ তুমি এখনো বুঝতে পারোনি যে সেই দিব্য শক্তি তোমার জীবনে কিভাবে কাজ করছে। আমার সন্তান, তোমার স্বভাব এমন যে তুমি কারোর দুঃখ দেখতে পারো না। যেই তোমার কাছে নিজের দুঃখ নিয়ে আসবে, তুমি চাও বা না চাও, তুমি সর্বদা তাকে সাহায্য করবে। এই সহায়তার ভাব সেই দিব্য শক্তিরই কামাল যে তুমি মানুষের প্রতি এত নম্র ও করুণায় পূর্ণ। দয়ালুতা তোমার রক্তেও বইছে। আমার সন্তান, সেই দিব্য শক্তি তোমাকে নিরন্তর সংকেত পাঠাতে থাকে, কখনো প্রজাপতির মাধ্যমে, কখনো অন্য প্রাণীর মাধ্যমে, কখনো গাছের মাধ্যমে, কখনো সংখ্যার মাধ্যমে, আবার কখনো বা বাণীর মাধ্যমে। কিন্তু তুমি তোমার চোখের উপর এমন একটি পট্টি বেঁধে বসে আছো যে তুমি তা দেখতে পাচ্ছ না। তুমি তোমার চিন্তাভাবনাকে এতটাই সংকুচিত করে ফেলেছো যে তুমি তার বাইরে দেখতে পাচ্ছ না। তুমি ক্রমাগত সেই সংকেতগুলিকে উপেক্ষা করে যাচ্ছ। আমার সন্তান, সেই দিব্য শক্তি তোমাকে সেই সংকেতগুলির মাধ্যমে কিছু বলতে চায়। সে তোমার সাথে কিছু কথা বলতে চায়। সে তার সংকেতের মাধ্যমে তোমাকে পথ দেখাতে চায়। সে তোমাকে বলতে চায় যে ভবিষ্যতে তোমার সাথে কিছু খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটতে চলেছে, এমন কোনো ঘটনা যা জেনে তুমি পুরোপুরি হতবাক হয়ে যাবে। এই জন্য আমার সন্তান, তোমাকে সেই সংকেতগুলি বুঝতে হবে, তোমাকে চিন্তা করতে হবে এবং তারপরেই কোনো কাজ করতে হবে। আজ যখন তুমি এই বার্তাটি শুনছো, তখন এটি তোমার জীবনে সৌভাগ্য নিয়ে আসছে। এই সেই মুহূর্ত, এই সেই সময় যখন ভাগ্য তোমার পক্ষে কাজ করবে, যখন সৌভাগ্যের রশ্মি তোমার রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হচ্ছে। এখন এটি তোমার ঘরে প্রবেশ করবে এবং এর প্রবেশ করার সাথে সাথেই তোমার প্রগতি শুরু হয়ে যাবে। আমার সন্তান, তুমি তোমার ইচ্ছা শক্তি এবং তোমার সংকল্প দিয়ে তোমার রোগ ঠিক করে নেবে। তোমার ইচ্ছা শক্তি দিয়ে সেই কাজটিকেও সম্ভব করে তুলবে যে কাজটি এখন তোমার কাছে অসম্ভব মনে হচ্ছে। আমার সন্তান, এমন কোনো ব্যক্তি যে কোনো নকারাত্মক বা খারাপ উদ্দেশ্য নিয়ে তোমার কাছে আসছে, তুমি তার আভাস আগেই পেয়ে যাবে, এবং যদি তুমি সম্পূর্ণরূপে সংকল্প নাও, তবে তুমি তাকে পরিবর্তনও করতে পারো। কিন্তু তোমার স্বভাব এমন যে তুমি তার থেকে দূরত্ব বজায় রাখবে। আমার সন্তান, তুমি তোমার আত্মবল খুব দ্রুত বাড়াতে চলেছ। তোমার মাঝে মাঝে এমন অনুভূতি হয় যে কেউ একজন বারবার তোমাকে ডাকছে। কেউ একজন আছে যার আওয়াজ তোমার নাম ধরে তোমাকে ডাকছে, যার ডাক তোমাকে অনেক সময় বিচলিতও করে তোলে। তার কথা তোমার মনকে অনেক সময় নাড়া দিয়ে যায় এবং তুমি ভয় পেয়ে যাও। তোমার বুঝতে অসুবিধা হয় যে তোমার সাথে কি হলো। কিন্তু আমার সন্তান, এই আওয়াজ সেই দিব্য শক্তির যে তোমাকে সংকেত পাঠাচ্ছে, সেই দিব্য শক্তি যা আমার থেকেই উৎপন্ন হয়েছে, সেই দিব্য শক্তি যাকে তোমার জন্য পাঠানো হয়েছে। যখনই তুমি কোনো সমস্যায় পড়েছ, তখনই সে তোমাকে সেখান থেকে বের করে এনেছে। আসলে তাকে এই কাজটিই দেওয়া হয়েছে, সে তার উদ্দেশ্য পূর্ণ করছে। কিন্তু আমার সন্তান, তোমাকে তার সাথে সামঞ্জস্য তৈরি করতে হবে। যতক্ষণ না তার সাথে তোমার তালমিল তৈরি হবে, তুমি জানতে পারবে না যে এটা কিভাবে হচ্ছে। সে সংখ্যার রূপে তোমার কাছে তার উপস্থিতির অনুভূতি করাচ্ছে। সে ক্রমাগত তোমার কাছে পৌঁছানোর চেষ্টায় লেগে আছে। আমার সন্তান, তুমি যখনই খারাপ পথে যাবে, সেখান থেকে তোমাকে বাঁচানো হবে। তুমি তোমার জীবনে খুব বেশি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ না, কিন্তু তবুও তোমাকে সেখান থেকে বের করে আনা হচ্ছে। তোমাকে বারবার বাঁচানো হচ্ছে,
এবং ভবিষ্যতেও তোমাকে বাঁচানো হতে থাকবে। কারোর কথা তোমার পছন্দ হোক বা না হোক, কারোর কথা তোমার কাছে তিক্ত লাগুক বা মিষ্টি লাগুক, তোমাকে এই ভাব থেকে মুক্ত হতে হবে। তোমাকে তোমার উপস্থিতি খুব শান্তিপূর্ণভাবে নথিভুক্ত করতে হবে। আমার সন্তান, এই সংসারে তোমাকে তোমার অস্তিত্বের ঢোল পিটাতে হবে না। তোমার আওয়াজ সকলের কাছে স্বতঃস্ফূর্তভাবে পৌঁছে যাবে। তোমাকে তর্কে বিতর্কে তোমার সময় নষ্ট করতে হবে না। তোমাকে সংকল্প নিতে হবে, যে কোনো পরিস্থিতি হোক না কেন তোমাকে কারোর সাথে তর্ক করতে হবে না আমার সন্তান। যদি কেউ অকারণে তোমার সাথে তর্ক করার চেষ্টা করে, তবুও তোমাকে তার কথা এড়িয়ে যেতে হবে। তোমাকে তার সাথে কোনো ধরনের কথাবার্তা থেকে বিরত থাকতে হবে। এই সময় তোমার সম্পূর্ণ মনোযোগ কেবল তোমার জীবনের ওপর থাকা উচিত। এই সময় আমার সন্তান, মনে রেখো, তুমি অনেক কিছুর জন্য আকাঙ্ক্ষা করো। তোমাকে অনেক কিছুর জন্য বলা হয়েছে যে এখন টাকা নেই, এটা আমরা তোমাকে দিতে পারবো না, বা এটা খুব দামি জিনিস, আমরা দিতে পারবো না, আমাদের সাধ্যের বাইরে, আমাদের এত সামর্থ্য নেই যে আমরা তোমাকে এটা দিতে পারি। আর তোমার বাবা মার কাছ থেকে তুমি এই কথাগুলোই শুনেছো, আর তুমি এভাবেই শুনতে শুনতে তোমার জীবনের সব কিছু সহ্য করেছো। কারণ তোমাকে শুরু থেকেই জানানো হয়েছে যে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, মনোযোগ দিয়ে পরিশ্রম করতে হবে, তখনই তুমি কোনো কিছু অর্জন করতে পারবে। এই কথাগুলি তুমি ছোটবেলা থেকে শিখেছো, আর তোমার মনের ভিতরে কিছু এমন কথা বিরাজমান হয়েছে। আমার সন্তান, তুমি সবসময় বেশিরভাগই শান্তশিষ্ট থাকতে পছন্দ করতে, আর তোমার মনের ভিতরে যখনই কোনো কথা আসতো তুমি তোমার মাকে বলতে। প্রতিটি কথা তুমি তোমার মহাদেবের সাথে ভাগ করে নিয়েছো, আর তুমি যখনই বিষণ্ণ বা চিন্তিত হতে তুমি সবসময় কিছু না কিছু বলে তোমার মহাদেবকে বোঝানোর চেষ্টা করতে যে তুমি এই সংসারে কোনো কারণে কষ্ট পাচ্ছ। কিন্তু আমার সন্তান, অনেক কথা এমন আছে যা তুমি কাউকে বলতে পারোনি, আর তুমি চাওনি যে তোমার কথাগুলি কেউ জানুক বা শুনতে পারে। তোমার প্রীতিকর কথা কাউকে বলতে খুব লজ্জা করত। তুমি কখনো চাও না যে কেউ তোমার হৃদয়ের কথা জানতে বা শুনতে পারে। এটি তোমার হৃদয়ের ভিতরেই আগে বিদ্যমান যে তুমি তোমার হৃদয়ের কথা নিজের কাছেই রাখতে চাও। আর এই কথাটাই তোমার মহাদেব বলছিলেন যে আমার সন্তানটা কত লাজুক, কত সম্মান করে, সে তার সম্মানের জন্য কতটা চিন্তিত, সে সবসময় তার সম্মান, তার মান মর্যাদাকে সবচেয়ে বেশি চায়। তো এই গানটি যখন সবাই গাইছিল তখন তোমার মহাদেব তোমার জন্য একটি বার্তা পাঠালেন, আর এই বার্তাটি শোনার পরে তুমি তোমার চমক দেখতে পাবে। আর এই সংকেতগুলি যখন তোমার কাছে আসতে শুরু করবে তখনই তুমি দেখতে পাবে যে অনেক কিছু সত্যি হতে চলেছে। আর আমি তোমাকে এটা পরীক্ষা করার জন্য বলছি, তুমি যদি পরীক্ষা করো তবে সত্যিই তুমি সমস্ত সংকেতকে বুঝতে পারবে। আর এই কথাটা তুমি কাউকে বলবেও না, আর আমি যা বলছি সেটা শুনে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তোমার দরিদ্র দূর করার জন্য তোমাকে এই সংকেতটি বুঝতে হবে আমার সন্তান, কিন্তু তুমি কোনো কিছু বুঝতে চাইছো না বলে আমি তোমাকে বারবার বলছি যেই সংকেতগুলি তোমার জীবন পরিবর্তন করে দেবে, তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে, তোমার জীবনে সুখ শান্তি ও ঐশ্বর্য এনে দেবে। কিন্তু তুমি শুনতে চাইছো না আর বুঝতে চাইছো না। তোমার মনে হয় মহাদেব এগুলো কি বলছেন, এটা আমার জীবনে কি এরকম হতে চলেছে। কিন্তু আমার সন্তান, অনেক কিছু সত্যি হতে চলেছে। জোর তৈরি করেছে, তারা তোমার সম্পর্কে আলোচনা করছে, এমন কিছু পরিকল্পনা করছে যা তোমাকে চমকে দেবে। তারা তোমার উপস্থিতিতে কথা বলে না, বরং তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। তারা একত্রিত হয়েছে এবং তারা এই নিশ্চয়তা দিয়েছে যে তোমাকে কোনো পবিত্র জিনিস থেকে, কোনো প্রতিশ্রুতি থেকে, কোনো আশীর্বাদ থেকে দূরে রাখতে হবে। তাদের মনে এই ভ্রম আছে যে তুমি এর যোগ্য নও, কিন্তু স্বর্গসম্মত নয়। স্বর্গের বিচার আলাদা, এটি কোনো সাধারণ কথা নয়। তোমাকে এটাকে উপেক্ষা করা উচিত নয়। ভগবান সতর্কতা দিচ্ছেন, তোমার নাম এমন জায়গায় ফিসফিসিয়ে বলা হয়েছে যেখানে তোমাকে আমন্ত্রণই জানানো হয়নি। সম্প্রতি একটি আলোচনা হয়েছে, তারা সবাই একমত হয়েছে যে তোমাকে জানানো হবে না। তারা তোমার প্রভাব, তোমার ভাগ্য এবং তোমার আধ্যাত্মিক উত্তরাধিকার ছিনিয়ে নেবার চেষ্টা করছে। মহাদেবজি বলছেন তোমার এইসব জানার কথা ছিল না, কিন্তু ঈশ্বর অনেক কিছু প্রকাশ করেছেন এবং এই কারণেই স্বর্গ এটি উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে। এর শুরুটা ছিল একটি ছোট্ট বীজের মতো, শুধু একটি মন্তব্য, একটি সন্দেহ, ঈর্ষার একটি বীজ। কিন্তু সেই বীজ কারো হৃদয়ে বেড়ে উঠল। তারপর সেই বীজ জঙ্গলের আগুনের মতো আরও 6 জনের মধ্যে ছড়িয়ে পড়ল। 7 জনের এই দলটি এখন গোপনে দেখা করে। তারা তোমার সামনে হাসে, কিন্তু বন্ধ দরজার পিছনে তোমাকে বিপদ বলে। তারা তোমার দৃঢ়তা, তোমার ঐশ্বরিক সুরক্ষা, তোমার আধ্যাত্মিক উপহার দেখে এবং এটা তাদের অস্বস্তি করে। তারা বলে, কেন এদের জন্য সব কিছু ঠিক হয়, কেন এরা সব সময় কোনো না কোনো পথ খুঁজে বের করে নেয়।
আর এইবার তাদের থামাতে হবে। ভগবান সেই কক্ষগুলোর বাইরে দাঁড়িয়েছিলেন। তিনি সব শুনেছেন এবং তিনি ভয় থেকে নয় বরং দুঃখ থেকে কেঁদেছেন। কারণ তোমার সমস্ত সংগ্রাম সত্ত্বেও, তোমার একা কাঁদার সমস্ত রাত সত্ত্বেও স্বর্গ সর্বদা তোমার হৃদয় দেখেছে। স্বর্গ দেখেছে যে কিভাবে তুমি বিশ্বাসঘাতকতায় ঘেরা থাকা সত্ত্বেও প্রেম বেছে নিয়েছ, কিভাবে তুমি ব্যথা সত্ত্বেও করুণা দেখিয়েছ। কিন্তু এখন বিশ্বাসঘাতকতা সংঘটিত হচ্ছে। এখন এটা আকস্মিক নয়, এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা পূর্ব নির্ধারিত। হ্যাঁ, তারা একটি বৈঠক ঠিক করেছে, কিন্তু জেনে রাখো সেই বৈঠকই তাদের পরাজয়ের সূচনা হবে। কারণ স্বর্গ তাদের পরিকল্পনাকে উল্টে দেবে। তাদের বলা ফিসফিসানি তাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য হবে। তাদের তোলা পদক্ষেপ সেই গর্তে পড়বে যা তারা তোমার জন্য খুঁড়েছিল। তাদের তীরগুলো তাদেরই দিকে ফিরে আসবে। তোমার জন্য বার্তা এটি, ডরো না, তোমাকে বাঁচানো হয়েছে, তুমি নির্বাচিত। স্বর্গের সেনা তোমার চারপাশে মোতায়েন। এখন শোনো, তোমাকে তোমার ভিতরের সেই আগুনকে চিনতে হবে, তোমাকে তোমার বিবেককে জাগিয়ে রাখতে হবে এবং যখন নির্দেশ আসবে সেগুলি মেনে নিতে হবে। যতই ছোট লাগুক, যতই সরল মনে হোক না কেন, সেগুলি তোমার বিজয়ের চাবিকাঠি হবে। বোঝো, 7 জন তোমার বিরুদ্ধে পরিকল্পনা করেছে, কিন্তু 8 জন তোমার পক্ষে আছে এবং 8 অনন্ত তার অঙ্ক। এর অর্থ হলো তাদের সময় সীমিত, তোমার পথ অনন্ত। একটি সভা ছিল, একটি বন্ধ ঘরের গন্ধ, ধীর শ্বাসের আওয়াজ, টেবিলের উপর রাখা ফোন নিঃশব্দ, পর্দা টানা এবং লক্ষ্য শুধু একটি, তোমাকে সেই ঘেরা থেকে বাইরে ঠেলে দেওয়া যা ঈশ্বর তোমার চারপাশে তৈরি করেছেন। তোমাকে সেই আশীর্বাদ থেকে কেটে দেওয়া যার জন্য তোমাকে ডাকা হয়েছে, তোমাকে সেই আহ্বান থেকে দূরে সরানো যা তোমার আত্মার স্পন্দন হয়ে উঠেছে। কেউ তো এ পর্যন্ত বলল, আমরা এদের উঠতে দেব না, আমাদের এদেরকে আলাদা করতে হবে। স্বর্গ প্রতিটি শব্দ রেকর্ড করে নিয়েছে। মহাদেব বলছেন, তোমার বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না, তাদের বৈঠকগুলোই তাদের পতন হবে। থামো, এটা কেবল গল্প নয়, এটা কেবল ঈর্ষার গুজবের খেলা নয়, ব্যাপারটা এর থেকেও অনেক গভীর। সেই 7 জনের মধ্যে একজন যাকে তুমি বিশ্বাস করো, সেই আসল আয়োজক। সে সামনে থেকে তোমার পক্ষ নেবার অভিনয় করেছে, মিষ্টি সুরে তোমার রক্ষার কথা বলেছে, কিন্তু আসলে সেই বৈঠক ডাকার লোক ছিল। সে পরিমিত শব্দ বেছে নিয়েছে, চুপচাপ তার জুড়েছে এবং অন্যদের বলেছে, চিন্তা করো না, আমি এমন দেখাবো যেন ভাবনাটা তাদেরই। চাল সফল হয়েছে। এখন বাকি লোকেরা মানতে শুরু করেছে যে তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া উচিত, কোনো সুযোগ, কোনো ভূমিকা, কোনো প্রতিশ্রুতি, কোনো সম্পর্ক। ভাবো, এই ষড়যন্ত্রটি কত সূক্ষ্ম ছিল, কত চতুরতার সাথে বেছে নেওয়া বাক্য, কত সহজে ধারণা বদলে দেয়া হলো। কিন্তু মহাদেবের আদেশ আলাদা। যা ঐশ্বরিকভাবে নিযুক্ত তাকে কেউ মুছতে পারে না, যার উপর স্বর্গের মোহর আছে তাকে কোনো সভাই বাতিল করতে পারে না। শোনো, সতর্কতা পরিষ্কার। যদি তুমি চুপ থাকো, যদি এই মুহূর্তকে উপেক্ষা করো, তাহলে তাদের চাল দ্রুত এগিয়ে যাবে। তোমাকে সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। তবে সরাসরি সংঘর্ষে নয়, এখনো নয়। স্বর্গ আত্মাই এই যুদ্ধ সামালছে। অদৃশ্য স্তরে ব্যবস্থা বদলে যাচ্ছে, কিন্তু তোমার সচেতনতা রক্ষার একটি অংশ। যদি তুমি চোখ বন্ধ করে সেই ঘরে চলে যেতে, যদি বিশ্বাস করে বসে থাকতে, তাহলে তারা তোমাকে অন্ধ করে দিত এবং তোমাকে গভীর যন্ত্রণা সহ্য করতে হতো। মহাদেবজি বলছেন, তারা তোমাকে অযোগ্য দেখানোর চেষ্টা করছে, তারা ধারণা বদলাচ্ছে, তাদের মধ্যে একজন গল্প তৈরি করছে। ইতিহাস আবার লেখা হচ্ছে, বিবরণ বদলানো হচ্ছে, তোমার বলিদান মুছে দেওয়া হচ্ছে এবং তোমাকে খলনায়কের হিসেবে তুলে ধরা হচ্ছে। কিন্তু ভগবান হস্তক্ষেপ করেছেন। আওয়াজ হয়েছে, অনেক হয়েছে, মিথ্যে এবার থামবে, সত্য কথা বলবে। আর এই কারণেই তুমি এইসব শুনছ। কেউ তোমার গল্পের এমন একটি সংস্করণ তৈরি করছিল যা স্বর্গ কখনো গ্রহণ করেনি। কিন্তু মহাদেব বলছেন, তুমি তবুও নির্বাচিত এবং যা অন্ধকারে বোনা হয়েছে তা আলোতে প্রকাশিত হবে। আরও কিছু শোনো, 7 জনের মধ্যে একজনের গোষ্ঠীর প্রতি সন্দেহ হতে শুরু করেছে। তার বিবেক জেগে উঠছে, ভেতরে অস্থিরতা আছে। সে আশা করেনি যে খেলা এত দূর যাবে। মহাদেব বলছেন, এই ব্যক্তি শীঘ্রই কাপা হাতে তোমার কাছে এসে নিজের অপরাধ স্বীকার করার চেষ্টা করতে পারে।
দয়ালু থেকো কিন্তু সতর্কও থেকো। তার অপরাধ বাস্তব, কিন্তু তার অনুগত্য দুর্বল। সে থামাতে চায়, কিন্তু ভয় তাকে বেঁধে রাখছে। তুমি পাগল নও, তুমি যে পরিবর্তিত পরিবেশ দেখেছ সেটা ভুল নয়, সেটা বাস্তব ছিল। মনে করো সেই অদ্ভুত নীরবতা যখন তুমি ঘরে প্রবেশ করো, সেই উত্তেজনা যা হঠাৎ বাতাসে ভারী হয়ে ওঠে, সেই মুখগুলো যারা এক মুহূর্তে কথা থামিয়ে দেয়, সেই অজুহাতগুলো যা প্রতিবার তোমাকে বাইরে রাখার জন্য আসে। এইসব তোমার মনের সৃষ্টি নয়, এটা আধ্যাত্মিক যুদ্ধ এবং এটা সত্য। কিন্তু এখন পরিবর্তন আসছে, কারণ স্বর্গ হস্তক্ষেপ করেছে। মহাদেব বলছেন, আমার অভিষিক্তকে স্পর্শ করো না এবং আমার লাভের জন্য কোনো ক্ষতি করো না। তারা সেই জিনিস স্পর্শ করেছে যা স্পর্শ করা উচিত ছিল না। তারা সীমা অতিক্রম করেছে। এখন ভগবান তোমার এবং প্রতিটি তীরের মাঝে দাঁড়িয়ে আছেন, যা তারা তোমার দিকে ছুটতে চাইছে। তোমার চারপাশে আগুনের বৃত্ত তৈরি করা হয়েছে। তোমার নাম স্বর্গের বইতে লেখা আছে। পৃথিবীর কোনো সভাই তোমার কাজ বাতিল করতে পারে না। এটিই সেই মোড় যেখানে আজ্ঞবহতা ঢাল হয়, বিবেক অস্ত্র হয় এবং প্রয়োজনে মৌনতা তরবারি হয়ে যায়। কাউকে বলো না, এখনো নয়। এই উদ্বোধন তোমার জন্য। শুধুমাত্র সেটাই ভাগ করো যা ভগবান অনুমতি দেন যখন তিনি সঠিক সময় মনে করেন। পবিত্র আত্মা তোমার ভেতরে কিছু জাগিয়ে তুলছে, কোনো জ্ঞান, কোনো স্মৃতি, কোনো নাম। সেই সংকেতে বিশ্বাস করো। এটা ভ্রান্তি নয়, এটা দৈবী অনুভূতি। তোমার ইন্দ্রিয়গুলো পরিশুদ্ধ হচ্ছে, দৃষ্টি নির্মল হচ্ছে, সোনা ডিপর হচ্ছে। স্বপ্নগুলো মোটা অক্ষরে মেসেজ লিখবে। যা আগে কুয়াশায় ছিল তা পরিষ্কার হবে। যারা আগে তোমাকে ছলনা করত তাদের মুখগুলো চেষ্টা ছাড়াই খুলে যাবে। তারা যে বৈঠকের পরিকল্পনা করছিল তা সফল হবে না। ভগবান তাদের বিরুদ্ধে আয়োজন করবেন। এখন সময় ঘনিয়ে এসেছে এবং বিজয় প্রায় অবশ্যম্ভাবী।